ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত যে বাজে ওয়েসিং ভিডিও, তো এগুলো মেকিং করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এর সাথে সাথে কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর ক্যাপকাট অপশনটিকে ওপেন করে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এবার ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি 4 সেকেন্ডের ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এইখানে চলে যেতে হবে ইন্ডিকের দিকে, যাওয়ার পর এখান থেকে আমরা কিছু ফটো সেট করতে হবে। জন্য প্লাস আইকন চাপ দেবো, তারপর ফটোস অপশনে আপনার যেখানে ফটোসগুলো আছে ওইখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমাদের এখানে এই ভিডিওটি মেকিং করার জন্য বেশ কিছু পিকচার প্রয়োজন হবে, এখানে টোটালি আমাদের 20টার মতো পিকচার হবে। আপনি অল্টারনেট করে চাইলে একটা 2বার বা 3বার এরকমভাবে সিলেক্ট করতে পারেন, ওকে, যদি আপনার পিকচার কম থাকে। অথবা আপনার যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে হচ্ছে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে মিক্স করে সিলেক্ট করে নেব, ওকে, 20টার মতো পিকচার, এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমাদের যেটা করতে হবে, এই পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করতে হবে। এর জন্য আমরা জাস্ট এখান থেকে পিকচার লেয়ারে ক্লিক করব এবং ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন আপনি চাইলে লেফট বা রাইট সাইডে কিন্তু নিতে পারবেন, ওকে। তো এখান থেকে টোটাল 20টার মতো কিন্তু পিকচার প্রয়োজন হবে। বেশ কিছু পিকচারের ব্যাপার, আপনি আপনার মতো করে কালেক্ট করে নেবেন পিকচারগুলো, ওকে। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে বাজবেন। প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মোবাইল দিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়াল কিন্তু আপলোড দেওয়া হয়, ওকে। তো আমাদের পিকচারগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা অডিও অ্যাড করবো, জন্য অ্যাড অডিও, তারপর হচ্ছে এক্সট্রাক্টেডে ভিডিও করে মিউজিকটি দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমাদের ডিউরেশন অ্যাড করতে হবে। প্রথম পিকচার ক্লিক করব, এটা ডিউরেশন রাখবো হচ্ছে 0.5। দ্বিতীয় পিকচারে ক্লিক করব, সেমভাবে বরাবর 0.5 করে দিব, প্রতিটা পিকচারই 0.5 করে দেব। এখানে জাস্ট পিকচারে ক্লিক করবো এবং হচ্ছে ডিসপ্লে যে রাইট সাইডে যে মাইনাস আইকনে দেখতেছেন, এটা ধরে আপনি ট্যাপ করে ধরে যদি লেফট বা রাইট সাইডে করেন তাহলে দেখবেন যে ডিউরেশন কম বেশি হচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন মনে হবে, যেহেতু এক একটা ভিডিওর ক্ষেত্রে আপনাদের একই রকম হতে পারে ডিউরেশন, ওকে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কিন্তু এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো জাস্ট আমরা পিকচার লেয়ারে ক্লিক করে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সহজে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, ওকে। এছাড়া যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে যে কী ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও সেন্ড করতে পারেন, ওকে, যে কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন। আমরা আশা করি সেরকমভাবে আপনাদেরকে টিউটোরিয়ালগুলো আমাদের চ্যানেলে আপলোড দিব। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে। তো এখান থেকে আমরা জাস্ট লাস্ট পর্যায়ের দিকে চলে আসছি এবং লাস্ট পিকচার, ওকে। তো এখন হচ্ছে আমাদের এইখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করব অ্যানিমেশনে, এরপর এখান থেকে কম্বোতে ক্লিক করব। প্রথম পিকচারটার জন্য এখান থেকে হচ্ছে আমরা ওয়েব অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। দ্বিতীয় পিকচারে ক্লিক করব, এটাতে আমরা পপিং অ্যানিমেশনটাকে সিলেক্ট করব, ওকে। এর পরবর্তী যতগুলো পিকচার আছে প্রত্যেকটার জন্য আমরা পপিং অ্যানিমেশন, এখানে 2 নম্বর যে পপিং অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, পপিং ক্যান্ডি, ওকে। এটা আপনাদের এক এক ফোনে এক এক পর্যায়ে থাকতে পারে, আপনি ওইখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে এবং একটি পিএনজি ফটোস অ্যাড করতে হবে। পিএনজি ফটোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, ওইখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা অ্যানিমেশনগুলো সিলেক্ট করে নিচ্ছি, ওকে। এবার টিক মার্কে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অ্যাড করব, ফটো স্টার্ট পজিশন, এরপর হচ্ছে ইফেক্ট, তারপর ভিডিও ইফেক্টে। এরপর এখান থেকে আমরা নাইট ল্যাব ক্যাটাগরিতে যাব, হোয়াইট ফ্ল্যাশ টু ইফেক্টটাকে সিলেক্ট করব, টিক মার্ক ক্লিক করব। ইফেক্ট লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিব, আবারও চলে যাব সেম পজিশনে। আবার এখান থেকে হচ্ছে আমরা, ওকে, সেকেন্ড একটা ইফেক্ট অ্যাড করার জন্য আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে মেবি রাইট সাইডের লেন্স ক্যাটাগরিতে গেলে পেয়ে যাব। এখানে আমরা একটি ইফেক্ট দেখতে পাবো ভিগনেট বলে, এটাকে সিলেক্ট করব, টিক মার্কে ক্লিক করব। এই ভিগনেট লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি রাখতে হবে, ওকে।
আর এখন জাস্ট একটি পিএনজি ফটোস অ্যাড করতে হবে। ওকে, অ্যাড করার জন্য আমরা ফটো সিস্টার পজিশন, যেই পজিশনে আমরা একটি হচ্ছে দুটি ইফেক্ট অ্যাড করলাম ওই পজিশনে আসবে। আসার পর এখান থেকে আমরা ওভারলে এবং হচ্ছে অ্যাড ওভারলে, তারপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা যে ফাইলসে আমাদের ফটোসগুলো আছে ওইটা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশন। ওকে, এরপর এটাকে আমরা জুম করে ফুল স্ক্রিন করবো এবং এটাকে আমরা নিচে বসিয়ে দিই এইভাবে। ওকে, তারপর এই লেয়ারটাকে ইন পজিশন নিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। চাইলে আপনি এখন কিন্তু প্লে করে দেখতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, যদি আপনার মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে জাস্ট ভিডিও রেজুলেশনটাকে 1080 রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।